মিষ্টি, কোথায় গেলি মা? তাড়াতাড়ি আয়, খেয়ে নিতে হবে তো। দাঁড়া, বস এক সেকেন্ড। দেখি আসনটা পেতে দি। সর দেখি, সর সর সর। বস দেখি, এনে দাঁড়া মা। হ্যাঁ রে মা, বলছি একটু রুটি আর তরকারি করে যে খেতে পারবি তো? হ্যাঁ মা, খেতে পারবো। কেন খেতে পারবো না? আমি তো জানি মা, তুই আমার লক্ষ্মী মেয়ে, কষ্ট হলেও না বলবি না। কেন? আমার খেতে কেন কষ্ট হবে? রোজ জল খাবারে নয় ওই রুটি আর না হলে মুড়ি খাওয়া যায় নাকি? তোর জন্য যে একটু পাউরুটি আর মাখন এনে রাখবো, ফ্রিজও তো নেই রে মা। ও মা, পুতুল সে আবার কি কথা? ওর যদি মাখন আর পাউরুটি খেতে ইচ্ছে করছে তাহলে আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি না। তোরা বসে, আমি নিয়ে আসছি। তারা ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, শোনো না, একটা কথা বলি, তুমি কিছু মনে করো না? শোনো না, তুমি আমায় ভুল বুঝো না, কিন্তু আমাদের লড়াইটা আমাদেরকেই করতে দাও। ওর বাবা রোজগার করে যে কষ্টের টাকা আনবে, তাতে আমাদের যেভাবে যতটুকু জুটবে আমরা তিনজনে সেটাই ভাগ করে খাবো। তুমি চিন্তা করো না। তুমি এত ভেবো না মা। বড় মাসি আর পদ্মা মাসি তোমাকে খেতেই দিত না মা। দোকানের বাসি পাউরুটি ছুটে দিত, ওটাই কুড়িয়ে খেতাম। তুমি আমার জন্য এত যত্ন করে রুটি বানিয়েছ, আমি খুব তৃপ্তি করে খাবো। পুতুল, 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 এই দেখো আমাদের এখানে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে সেখানে ভর্তি চলছে, আজই লাস্ট ডেট। উমা, তাহলে তো আজকেই মিষ্টিকে নিয়ে যেতে হবে। মিষ্টিকে রেডি করতে হবে তো, ভর্তি করাতে নিয়ে যেতে হবে। না কিন্তু কিন্তু আমি কিন্তু আবার কি করছো? না, আমি ভাবছিলাম যে প্রথমে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি না করে ওই প্রাথমিক স্কুলে ভর্তি করি, তারপর নয় ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো। না 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 না, ওইভাবে হয় না। একেবারে বড় স্কুলে ভর্তি করব। বাচ্চা মানুষ এই বয়সে বারবার স্কুল পাল্টালে মনে চাপ পড়বে। আজকেই যাব আমরা। মিষ্টি, মিষ্টি তাড়াতাড়ি খেয়ে নে তো, আমাদেরকে স্কুলে যেতে হবে। আজকে তোকে ভর্তি করাবো স্কুলে। মা, আমি স্কুলে যাব? বৃষ্টির মতন পড়াশোনা করব? তাহলে আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। বাবা। হ্যাঁ বলো। আমরা কখন স্কুলে যাব? স্কুলে না, বলো স্কুল। স্কুল 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 বলো, স্কুল না, স্কুল বলো, স্কুল স্কুল। এই তো পেরে গেছে। কি গো, চলো বেরোতে হবে তো। হ্যাঁ বেরোতে হবে তো। বলছি ওর যা যা কিছু লাগবে কাগজপত্র সব গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ সবকিছু নিয়ে নিয়েছি, আমার সার্টিফিকেট নিয়ে নিয়েছি, মিষ্টির সার্টিফিকেট নিয়ে নিয়েছি, ওর 12 সার্টিফিকেট নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আর দেরি করিস না পুতুল, যা বেরিয়ে পড়, যা বেরিয়ে পড়। চলো। তাই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমাদের একটা কাজ আছে। আরে বাবা, কি কাজ সেটাই তো জানতে চাইছি। না কেন, আপনাকে কৈফিয়ত দেবে কেন? কি কাজ, কোথায় যাবে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ নীলিমা, যে হাঁড়িটা আলাদা হলেও তুমি, তোমার ছেলে, তোমার ছেলের বউ এখনো আমার বাড়িতে থাকো, আর এই বাড়ি থেকে বেরোতে হলে আমার পারমিশন ছাড়া বেরোনো যাবে না। আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? ও বাবা, তাই নাকি? তুই কোন স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছিস মিষ্টিকে? সেন্ট অ্যান্ড্রিউ স্কুল। মানে তোমাদের এদিক নেই আর ওদিক আছে? হ্যাঁ, দুবেলা দুমুঠো ভাত জোটে না, মেয়েকে পড়াবে ইংলিশ মিডিয়ামে? হ্যাঁ পড়াবে। আমরা খেতে পাই না পাই, আমাদের যা কিছু আছে ওই সর্বস্বটুকু দিয়ে আমার নাতনিকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানো হবে। কেন আপনারা তো প্রশ্ন কেন? আপনার কাছে চেয়েছে কোনোদিন হাত পেতে কিছু? হে বাবা, ওই মেয়ের পেছনে আমি টাকা খরচা করি বা নাই করি, প্রশ্ন করার অধিকার তোমার আলবাত আছে। আর পুতুল,
তুমি কোন মুখে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে যাচ্ছ মেয়েকে? এটা তো আমাদের বাড়ির মান সম্মানের প্রশ্ন। হিংসে হিংসে দেখা দেখি করে বুঝতে পারছেন না? আমার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওর মেয়েকেও তো পড়াতে হবে না? নিজের অকাতে থাকতে কি প্রবলেম হয় তোর পুতুল? তোর এই মেয়ে না বাংলা ইংলিশ কোনো অক্ষরই চেনে না। আরে দূর, মেয়ের কথা বলছে। আরে তুমি জানো যে ওই সব স্কুলে আগে কিন্তু বাচ্চার আগে মা বাবার ইন্টারভিউ নেওয়া হয়, তাও আবার ইংরাজিতে। তা তুমি তোমার ওই টিটিপি জ্ঞান নিয়ে পারবে তো ইন্টারভিউটা দিতে? যাস না পুতুল, এখনো বলছি সময় আছে, যাস না। গেটের সামনে থেকে দূর দূর করে বের করে দেবে দেখবি। চুপ কর দিদি। কি ভেবেছো বলো তো তোমরা? হ্যাঁ, সারা জীবন আমাকে টিটিপি টিটিপি বলে বলে যে কষ্টটা দিয়েছো, সেই কষ্টটা আমার মেয়েকেও দেবে? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়বে, আর অনেক দূর পড়বে। আর আপনাদের থেকে না অনেক ভালো ইংরেজি বলবে, কিন্তু আপনাদের মতো এরকম অমানুষ তৈরি হবে না। এটা আমার প্রতিজ্ঞা, পুতুল টিটিপির প্রতিজ্ঞা। কথাটা মনে থাকে। ও মা, ওই দেখ টিটিপি এসেছে ওর মেয়েকে নিয়ে। মা, ওকে কি এই স্কুলে ভর্তি করবে নাকি রে? কি কাণ্ড! বাংলা মিডিয়ামে ফেলটু মা নাকি আবার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবে? তুমি তো মিতুলের বোন, তাই না? হ্যাঁ। তোমার দিদি তো খুব শিক্ষিত, তো শুনেছি তুমি কোনো মতে টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাশ করেছো। মেয়েকে এই স্কুলে ভর্তি করার শখ বুঝি, তা তুমি উচ্চ মাধ্যমিক পড়ার পর আর পড়াশোনা করোনি? না, সংসারের চাপে ক্লাস 12-এর পর আর পড়া হয়নি। ও, বুঝেছি, ওই তোমার দৌড় 12 ক্লাস অবধি। আমার দৌড় 12 ক্লাস অবধি হোক আর আমি ডিগ্রিধারী হই না কেন, তাতে আপনার কি বলুন তো? না, আমার কিছু না, নিজে 12 ক্লাস পাশ করে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে এসেছো, সেটা দেখেই আশ্চর্য লাগছে। এতে আপনাদের আশ্চর্য হবার তো কিছু নেই। আপনারা যেমন ভর্তি করাতে এসেছেন, আমরা তেমনই এসেছি। এরপর আমাদের ডাকবে? জানি না, দেখছি। মিষ্টি রায়চৌধুরী। Yes, ma'am. Good afternoon. Good afternoon. We are Misty's parents. Here's my daughter. Hello, my child. So, you are her mother, right? Yes, she is her mother. Okay, let me show your document, please. Sure. Thank you. Your qualification is... How are you, my child? ওই দেখো কেমন আমতা আমতা করছে, টিটিপির মেয়েও টিটিপি। না, ও টিটিপি হবে না। Please come with me. চলো, যেতে বললো তো। এসো। জয় মা মঙ্গলচণ্ডী। মিষ্টি, চল মা, একদম ভয় পাবি না। হ্যাঁ, আমি টিটিপি হতে পারি, কিন্তু তোকে আমি এই অপবাদ শুনতে দেব না। আয়। হবে না, হবে না।
কুকুরের লেজ কখনো সোজা হবে না। টিটিপি নির্ঘাত ইন্টারভিউতে ফেল করবে। May I come in, madam? Yes, please come. Good afternoon. Good afternoon. Please be seated. পুতুল বস। Before we start, let me introduce ourselves. She is our head teacher, Sister Marilyn D'Souza. Hello. Hello. Sister Cyril, Sister Suzanne. Hello. And myself, Sister Fanadis. I take care of students' coordination. Now please introduce yourselves. Sure, ma'am. My name is Moik Raichaudhuri. Let me introduce my wife, Putul Raichaudhuri. And our daughter. আমি যাকে যা প্রশ্ন করব তিনি তার উত্তর দেবেন। হ্যালো ম্যাম, মে আই নো ইয়োর গুড নেম প্লিজ? My name is Putul Raichaudhuri. Okay. And what's your name, my child? ওমা, উনি কি বলছেন গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাম বলো তোমার। মিষ্টি রায়চৌধুরী। মিস্টার রয়চৌধুরী, প্লিজ ডোন্ট ফ্রন্ট। আমি আগেই বলেছি যাকে যা প্রশ্ন করা হবে তাকেই সেই উত্তর দিতে হবে। কেন বারবার আপনি বলে বলে দিচ্ছেন? Sure, ma'am. I'm so sorry. আচ্ছা মিস্টার রয়চৌধুরী, একটা কথা আমার কানে এসেছে। আমি শুনলাম নাকি আপনাদের মেয়ে ছোটবেলায় হারিয়ে গেছিল। ইজ দ্যাট ট্রু? হারিয়ে যায়নি ম্যাম, আমার মেয়েকে চুরি করা হয়েছিল। আমাদের পরিচিত একজন মহিলা আমাদের মেয়েকে চুরি করে পালায়। অনেক কষ্টে আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। God bless you. So, Mr. Raichaudhuri, may I know approximately how much do you earn in a year? Ma'am, I don't earn much. ম্যাম, আমাদের পারিবারিক ব্যবসা আছে ঠিকই, কিন্তু সেই ব্যবসার সাথে আমি আর যুক্ত নই। আমি ছোটখাটো কিছু কাজ করি আর সেখান থেকে যা আয় হয়। Mrs. Raichaudhuri, can you share with us how do you take care of your daughter? তুমি তোমার মেয়েকে কিভাবে দেখাশোনা করো সেটা জানতে চাইছে, বলো। ওহো হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না, অবশ্যই পারবো। আমি আমার মেয়েকে খুব যত্নে রাখি। মেয়ে সকালে উঠে কি খাবে না খাবে, মানে ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমি দেখি। স্পিক ইন ইংলিশ প্লিজ। আপনি ইংরেজিতে বলুন। মানে আই ডু, মানে আই কেয়ার এভরিথিং। মানে আমার মানে আই ডু স্লিপ, আই ডু হার ফুড, হার স্লিপ, ও মানে ওর খাওয়া দাওয়া আর কি, ওকে ঘুম পাড়ানো, ওর পড়াশোনা, এডুকেশন, ওর হার এডুকেশন। আই কেয়ার ভেরি মাচ মাই মিষ্টি, ভেরি মাচ। হ্যাঁ গো, কিছু ভুল বললাম? How old are you, my child? Ma'am, Sorry, Mr. Raichaudhuri. We are so sorry. We can't admit your daughter.
বলছো? বলছেন যে আমাদের মেয়েকে ওরা স্কুলে ভর্তি নেবে না, সেটাই বলছি। ম্যাডাম ভর্তি নেবেন না কেন? ম্যাডাম আমাদের কিছু ভুল হলো? কি ভুল হলো আপনি বলুন না ম্যাডাম। কেন? দেখুন, ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে বাবা মাকে একটু হলেও ইংলিশ জানতে হয়। প্রয়োজনীয় কথাবার্তা ইংলিশে বলা অভ্যেস থাকতে হয়। আপনার স্বামী সে জ্ঞানটুকু আছে, কিন্তু আপনার তো সেটা নেই। আর আপনার মেয়ে, তার তো একেবারেই নেই। কিছুই শেখাননি এখনো পর্যন্ত মেয়েকে। ম্যাডাম শেখানোর সময়টাই তো পাইনি। ওর 1 বছর বয়স হওয়ার আগেই না ওকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর এই কিছুদিন হলো আমরা ওকে খুঁজে পেয়েছি। ওকে যারা চুরি করে নিয়ে গেছিল তারা মেয়েটাকে দিয়ে গান গাইয়ে ভিক্ষে করাতো। আপনি তো বুঝতেই পারছেন মেয়েটার উপর দিয়ে কত ঝড় গেছে। ওকে উদ্ধার করে আনার পরপর তারপরেই আমরা দেখলাম কাগজে ওই এখানে ভর্তি নেওয়া হচ্ছে। ওই জন্য ওকে নিয়ে চলে আসলাম এখানে ভর্তি করাতে। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি তো ভালো মতো ইংরেজি বলতে জানেন না। মাত্র ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছেন, তা আপনার মার্কসটা দেখছি আপনি তো কোনো রকমই পাশ করেছেন। হ্যাঁ, আপনার স্বামী অবশ্য শিক্ষিত, and he is fluent in English, কিন্তু সেটা আমাদের কাছে যথেষ্ট নয়। সরি, আমরা আপনার মেয়েকে ভর্তি নিতে পারবো না। ম্যাডাম না, ম্যাডাম এরকম করবেন না, আমি হাত জোর করছি, এরকম করবেন না ম্যাডাম। আমি টেনে টুনে পাস করেছি, আমাকে সেই জন্য সবাই টিটিপি বলে, কিন্তু আমি চাই না আমার মেয়েটার সাথেও তাই হোক। আমি সেই জন্যই চাই আমার মেয়েটাকে আপনারা একটা সুযোগ দিন, দেখবেন তাহলে আমার মেয়েও আপনাদের মতো ওর বাবার মতো অনেক অনেক শিক্ষিত হবে, তত্তর করে ইংরেজি বলবে। আচ্ছা আপনারাই বলুন, যে মা বাবারা কখনো পড়াশোনা করতে পারেনি, বাবা পড়াশোনা করার সুযোগ পেয়েও ভালো রেজাল্ট করতে পারেনি, তাদের ছেলেমেয়েরা কি অশিক্ষিত হয়েই থেকে যাবে? এই কেমন নিয়ম বলুন? আপনারা আমার মেয়েকে একটা সুযোগ দিয়ে দেখুন ম্যাডাম, ওর বুদ্ধি আছে, ওর ইচ্ছে আছে, একটা সুযোগ দিলেই দেখবেন ও খুব ভালো ফল করবে। প্লিজ প্লিজ কুল ডাউন, আপনি শান্ত হন। দেখুন, আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। ম্যাডাম নিয়ম তো মানুষের জন্যই, বলুন। আচ্ছা আপনারা তো শিক্ষিকা, সব ছেলে মেয়েদের মধ্যে তো পড়াশোনার সমান উৎসাহ থাকে না, কিন্তু যার আছে তার মা ইংরেজি বলতে পারে না বলে আপনারা তাদেরকে ভর্তি নেবেন না? এটা তো অন্যায়, তাই না? আমি অনেক আশা নিয়ে এসেছি ম্যাডাম, দয়া করে আমার মেয়েটাকে ভর্তি নিন। প্লিজ আপনি এভাবে বারবার বলবেন না। পুতুল থাক, কোনো লাভ নেই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এসো এসো। মিস্টার রায়চৌধুরী, একটা উপায় আছে, মানে আমরা কনসিডার করতে পারি। হ্যাঁ উপায় আছে? কি উপায় আছে বলুন না। আমার মেয়েকে আমি অনেক দূর পড়াশোনা করাতে চাই, ও যেন মানুষের মতো মানুষ হয়। আমি চাই আমার মেয়ে 10 জনের মধ্যে একজন হয়ে উঠুক ম্যাডাম। আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করবো, আপনারা শুধু বলুন একবার।
আপনার এই স্পিরিটটা আমার খুব ভালো লেগেছে মিসেস রয় চৌধুরী। এই যে আপনি আপনার মেয়ের পড়াশোনা নিয়ে এত সিরিয়াস, সব বাবা মায়ের মধ্যে কিন্তু এটা থাকা উচিত। আপনি ঠিকই বলেছেন, বাবা মায়েরা শিক্ষিত নয় বলে কি তাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে না? আমাদের মিশনারি এডুকেশনের লক্ষ্যই তো হলো মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আপনি ইংরেজি বলতে পারেন না ঠিকই, কিন্তু আপনার মধ্যে ভাবনার গভীরতা আছে। তাই আমরা আপনাদের অ্যাপ্লিকেশনটা বিবেচনা করে দেখলাম। তবে আপনাদের একটা কথা দিতে হবে। কি কথা ম্যাডাম, বলুন না। আপনার স্ত্রীকে ভালো করে ইংরেজি শিখতে হবেই, আর সেটা আপনাকেই শেখাতে হবে। আর আপনার মেয়ে যেহেতু কোনো প্রি স্কুলে পড়েনি, একজন ভালো প্রাইভেট টিউটর রাখতে হবে, যিনি আপনাদের মেয়েকে শুধু পড়াবেন না, প্রপার ম্যানার শেখাবেন। এটা যদি আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে আমরা আপনার মেয়েকে ভর্তি নিতে পারি। পারবো ম্যাডাম, অবশ্যই পারবো। গুড, your application is granted. রিসেপশন থেকে ফর্মটা কালেক্ট করে নিন। সেই ফর্মটা ফিল আপ করে আগামী 3 দিনের মধ্যে স্কুলে এসে ফর্মটা সাবমিট করে দেবেন। আর আমাদের অ্যাডমিশন ফিসটা জানেন তো, 1,50,000। এটা ভর্তির সময় লাগছে, আর প্রতি 3 মাস অন্তর আপনাকে দিতে হবে 25,000। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, পারবো। তাহলে এই ফর্মটা ফিল আপ করে আপনি 3 দিনের মধ্যে স্কুলে এসে সাবমিট করে দেবেন। এখন আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আপনাদের যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। একজন সাধারণ মায়ের তার মেয়েকে নিয়ে দেখা স্বপ্নকে আপনারা যেভাবে সম্মান করেছেন, আমার সত্যি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। প্লিজ ডোন্ট ডু দিস। মে গড ব্লেস ইউ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।